আসসালামু আলাইকুম। বানাতে খুবই সহজ আর খেতে অনেক মজা এমন একটি ভর্তা হচ্ছে বরবটি ভর্তা। ঝটপট যেকোনো সময় এই ভর্তাটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি বরবটি ভর্তা শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম বরবটি। বরবটিগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। বরবটিগুলো প্যানে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। দিয়েছি 1 চামচ লবণ। 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করার পরে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যেন সবগুলো বরবটি একসাথে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর কিন্তু আমি আর ঢেকে দেব না। অতিরিক্ত সিদ্ধ করলে বা অনেক সময় ধরে ঢেকে রাখলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায়। পানি শুকিয়ে না আসা পর্যন্ত আমি এগুলোকে চুলায় রেখে সিদ্ধ করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু ঠিক আছে আর বরবটিটাও একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আবার প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর বেশ কিছু শুকনো মরিচ। এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বানালে কিন্তু বেশি মজা লাগে। ভাজা মরিচের যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেটা ভর্তায় পাওয়া যায়। তো আমি এগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। মরিচ উঠিয়ে দিয়ে দিচ্ছি বরবটিগুলো। বরবটি ভেজে ভর্তা বানালে কিন্তু খেতে বেশি মজা হয়। আর না ভেজে ভর্তাটা বানালে একটু পানসে পানসে লাগে ভর্তাটা। বরবটির ভিতরে যে পানিটা থাকে সেটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। যখন বরবটির ভিতরে পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমি উঠিয়ে নেব বরবটিগুলো। বরবটি ভাজা হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু মাশাআল্লাহ শুকিয়ে গিয়েছে। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি ভাজা মরিচগুলো সামান্য লবণ দিয়ে বাটনাতে ভালো করে পিষে নিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিবেন। আর আপনারা এই ভর্তাটা শিলপাটায় বা ব্লেন্ডারও বাটতে পারেন। আমি যেহেতু আজকে হাতে মেখে ভর্তাটা করব তাই বাটনাতেই বানাচ্ছি। মরিচটা ভালো করে পিষে দিয়ে দিচ্ছি বরবটিগুলো। এই ভর্তাটা বানাতে অনেক সহজ, খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি আর বেশ অনেকগুলো ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমি বরবটিগুলো আগেই সয়াবিন তেলে ভেজে নিয়েছিলাম তাই বেশি সরিষার তেল এখানে লাগছে না। তারপর এখন ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাতে মেখে যারা এখনও বরবটি ভর্তা খাননি একবার ট্রাই করবেন। এই ভর্তাটা আসলেই অনেক মজা লাগে। যারা ভর্তা লাভার আছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা একদম জমে যায়। আলহামদুলিল্লাহ ভর্তা বানানো শেষ আর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা দেখতে। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।